সবাই তো গরুর মাংস খেতে খেতে ব্যস্ত। তো ভাবলাম গরুর মগজটাও আজকে রান্না করে ফেলি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জামাইয়ের মগজ থুকু। গরুর মগজ ভুনা। আসলে জামাইকে এত কিছু তৈরি করে খাওয়াই যে জামাইয়ের নামটাই প্রথমে মুখে চলে আসলো। তো যাই হোক, আমি এখানে কিন্তু গরুর একটা আস্ত মগজ নিয়ে নিয়েছিলাম। এই মগজগুলোকে এখন ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো দেখতেই পারছো উপরে কিন্তু পাতলা একটা আবরণ আছে। এই আবরণটাকে এভাবে হাত দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু উপরের রগসহ ময়লাটা চলে আসে। তো এভাবে উপরের রগসহ পুরো মগজটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু উপরের পাতলা যে আবরণটা সেটাও দেখা যাচ্ছে না, আর ভেতরে যেই পাতলা পাতলা ছোট ছোট রগগুলো ছিল লাল লাল, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এরকমভাবে সবগুলো ভালোভাবে ক্লিন করে এরপরে আমি কাটার প্রসেসে চলে আসলাম। এখানে কাটার জন্য ছুরি ইউজ করছি, আপনারা চাইলে বটিও ইউজ করতে পারেন। তো এভাবে ভালোভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আমার যেহেতু ছোট পিস করে খেতে বেশি ভালো লাগে, তো আমি ছোট পিস করেই নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা পিস করেও নিতে পারেন। তো একদম চিকন চিকন ছোট ছোট পিস করে সবগুলো মগজ কেটে নিয়েছি। তো এভাবে এখন আমি একটু ধুয়ে নিব। মগজের বাইরের যে পাতলা আবরণটা থাকে সেটাই কিন্তু আসলে মগজের ময়লাটা থাকে, এর ভিতরে কিন্তু তেমন ময়লা থাকে না, যে কারণে এরকম অল্প পরিমাণে পানি দিয়েই ধুয়ে ফেললে মগজটা হয়ে যায়। তো মগজটা ধোয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের বাটা, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে এরপরে নাড়াচাড়া করে নিব। সাথে একটু লবণও দিয়ে দিব, লবণ দিতে তো ভুলেই গেছিলাম। একটু মশলা দিয়ে দিব, এই তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এগুলো দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে, আর মগজের যদি আপনাদের গন্ধ লাগে তো এই মশলাগুলো ইউজ করে রান্না করলে দেখবেন খেতে বেশি ভালো লাগে আর কোনো গন্ধ পাওয়া যায় না। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন মগজ, যে মগজটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো ধুয়ে নেবার পরে দিয়ে দিলাম মগজগুলো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মগজ রান্নার সময় আদা আর রসুন বাটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হয়, নয়তো গন্ধটা বেশি লাগে, মশলাটা বেশি হলে খেতে ভালো হয় না। এখন দিয়ে দিলাম পানি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি দেবার পরে কিছুক্ষণ অপেক্ষা করব মগজটা ভালোভাবে রান্না হওয়ার জন্য। আর এই টাইমে আমি একটু ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি আমার পানিটা শুকিয়ে গেছে, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আস্ত কাঁচামরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে কতটা মজা হয় এই মগজ ভুনা। তো এই পর্যায়ে কিন্তু আমি শুধু নেড়ে চেড়েই যাচ্ছি, নিচে যাতে লেগে না যায়, ওপরে তেলটা ভেসে আসে। তো যখনই তেলটা ভেসে আসলো ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাটা। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিলাম। এই মগজ ভুনাটা এতটাই মজা হয়েছে যে আমি অর্ধেকটা একাই খেয়ে ফেলছি, তাও একবারে ভাত খেতে বসেই খেয়ে ফেলছি। তো আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।